শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদ্রাসায় এলেম তলবের কাজে আছেন এবং এই মাদ্রাসার ছাত্র ভাইরা সহ আল্লাহ পাকের দরবারে আমরা উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানের নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। এখনো কি সেই ভয় আছে নাকি যে কোরআনের পক্ষে জোরে কথা বললে ওয়াজ বন্ধ করে দিব? যেভাবে আওয়াজ দিতেছেন তাতে মনে হয় কিছু মান দিলে চিন্তা আছে, আপা কোন সন্ধানে আইয়া ভর কথা কয় না, আইবা আবা কাম হইব না, যতই ছাড়ো চাবা, বাঙালি মুসলমান বেশি খেবা কথা দিয়ে আসতে পারে। জোরে কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাহলে মহান রবের পক্ষে কালিমাতুশ শুকর আদায় করার নিয়ত করে উচ্চ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? রাত্র অনেক হয়ে গেছে, আগে জানলে আমি বাবাটার দিকে আইতাম। আমার এমন একটা দোষ, আগে এলো দোষ, পরে এলো দোষ, ঠিক আছে না? আমি বলেছিলাম 10টা থেকে 10:30টার মধ্যে আসবো। আমি আমার সঠিক টাইমে আসছিলাম। মাননীয় অতিথিবৃন্দ মাশাআল্লাহ আমাদের পক্ষে অনেক আগায় দিছে। আমরা যে ওয়াজ করব এর 10 ভাগের 5 ভাগ ওনারা কইই দিছে, কারণ খালি আমল করলেই হয়, কথা কয় না। এই যে কোনাটার মধ্যে কথা হয় না, বলেন ঠিক কিনা? মানে অতিথিরা যদি একটু আমল করে এবং আমাদেরকে যদি আগলায় রাখে তাহলে ইনশাআল্লাহ 100 থেকে 100 হবে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা নিরঙ্কুশ ভাবে এটা অকুত ভয় বলতে চাই, নির্ভীক হয়ে কোরআনের সৈনিক হিসাবে, যে দেশটা আসলেই মুসলমানদের দেশ, দেশটা কালেমাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। এই দেশ মাদ্রাসা মসজিদওয়ালা হক্কানি ওলি আল্লাহ দরবার দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ আলেম ওলামা পরিচালিত দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ। এই দেশ কোন কাদিয়ানীদের না, সাদিয়ানীদের না, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যাং সেন দাদাবাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী ডক্টর আহমদ শরীফ, আমার বন্ধুগণ, দেশীয় বিদেশীয় কোন নাস্তিক মোরতাদের দেশ বাংলাদেশ নয়। মুহতারাম হাজিরিন, রাত্র গভীর হচ্ছে কিন্তু আপনাদের আওয়াজের জন্য মনে হয় যে রাতে 9টা বাজে। যে যারা হেলাম দিচ্ছেন একটু হেলামটা সাইডে বইতে যে কয়টা বাজে? 8টা বাজে। একটু ভাবটা জমানোর জন্য, গরম লাগানোর জন্য একটু মেহরবানি করে কষ্ট নিলে হাত উঠে উৎসাহ করেন তো বাবা। নিজে তোলেন, দেন কাটায় তুলে নেয়, যেটা তুলে নেয় মনে করবো সেটা হি গুরু ফেললো। আর টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। আর এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, রাম বামদের মসনদে আগুন লাগানোর জন্য একটু ডান্ডা নাড়াচাড়া দেন। জি, আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে ইসলামী আন্দোলন কর্মী হয়ে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। বলছেন আরো জোরে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন। কেউ কোথায় গেছেন জানি তো বলেন না, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। নিজে বলবেন, র্যান্ডম লক্ষ্য করবেন, কেডাই পায় না দিলে করবো না। মনে করবেন যে 12, 13, 14, 15, 16, 17 বছর আলাদা গুরু হয়ে আছেন, তো কখনো দালালির পিচ্ছিল পদার্থটা কাটছে না। আমাদের গ্রাম দেশে দেখবেন বাংলাদেশের মহিলারা যখন যেই মাছ ছাই দিয়া জুট না করতে পারে তখন ডাক দিয়ে এটা ছাই দিয়া কাম হতো না, সোতরা পাতা লইয়া। কোন গাজীপুরে কোন পাতা কয় আমি জানি না, এক এলাকাতে এক কথা কয় আর কি। এক জায়গায় কয়, কোন এলাকায় কয় সোতরা পাতা, কোন এলাকায় কয় ফুকসা পাতা,
কোন এলাকাতে ডুমরা ভাতা, কোন এলাকাতে ডুমুর ভাতা, আবার কোন এলাকাতে খসখসে ভাতা, ঠিক না? এই ফোতরা ভাতা ব্যবহার করার নিয়ত করে আল্লাহ আকবার আওয়াজ দিয়ে ইমানের বলে বলিয়ান হইয়া ওর কান জ্বালা ভাড়া করে দিবে, যে রামবানের দালালি আর চলতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণ যেন হয়, আমাদের, সবাই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। আমাদের মরণ যেন হয়, আমাদের, আরো জোরে, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কলমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে এই নীতিতে চলতে যাইয়া, এই নীতিতে চলতে যাইয়া, আসবে হামলা হবে মামলা, আসবে হামলা মামলা, করব না তো আরো কোন আমলাকে ভয়, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে উলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কোন ঘন্টাখানিক সময় দম দেব, হ্যাঁ ইনশাআল্লাহ। আমার তো খালি সুযোগ বিচারিতেছে, আমার বউয়ার এই যে কথা বলে নাম যদি আমার ফিয়া জানগা, কি দামি দামি ফিয়া দেখছো নি আজকে স্টেজ সাথে না ভাই। আলেম ওলামা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নামি দামি, শিক্ষিত অর্থ শিক্ষিত, মাশাআল্লাহ, ব্যবসায়ী, বিজনেসম্যান, চাকরিজীবী, শ্রমজীবী, নানান পেশার মানুষ দলমত নীতিশেষে আল্লাহর পক্ষে একত্রিত। কথা বলেন ঠিক কিনা? একটা আবদার করছি আর কি, ওনারা ব্যস্ত মানুষ, ওনারা চলেই যাবে, এটাই সত্য। তো ওনারা যাবে, ঠান্ডা লাগতেছে, ওনারও ঠান্ডা লাগলে বিপদ, আর আমগো ঠান্ডা লাগলে বিপদ নাই। তাকে আপনার একটু দোয়া করে দিয়ে যায়, আপনি ওই ঠান্ডার কাল যেন আমগো না হয়, ঠিক আছে না? যাক, ছুটি দিয়ে রাখলাম, ওনারা ওনাদের ইচ্ছা মতন চলে যাবে, আমাদের কোনো বাধা নাই, ঠিক না? তো ভাইয়া আমার এই মাহফিলটা মাদ্রাসা মাহফিল, ছোট ছোট বাচ্চারা, আমাদের মাওলানা রফিক সাহেবের মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, মাশাআল্লাহ কত সুন্দর ছোট্ট বাচ্চা, তার স্পিরিট কত, মুজাহিদের মতো, কথা কয় না, তেলাওয়াত করে শুনেছেন। তো যে কোরআন তেলাওয়াত করেছেন, বলেন এই কোরআন দামি না বেদামি? আমাদের মাননীয় প্রধান অতিথি তিনিও বলেছেন কোরআনের শিক্ষাই সবচেয়ে দামি শিক্ষা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই কথা কি আমাদের কথা না, আল্লাহর কথা। কোরআন যে সবচেয়ে দামি, এই কথাটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। এ কথা কার?
কোরআন তেলাওয়াত করলে, কোরআন মনোযোগ সহকারে শুনলে লাভ না লস? বলেন লাভ না লস? কি লাভ? আমরা সবাই চাই হেদায়েত। সবাই কি চাই? আমরা সবাই চাই জান্নাতের সার্টিফিকেট, ঠিক কি না? আল্লাহ পাক ১,৫০০ বছর আগে অবিনশ্বর ধারা অনুযায়ী তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবী বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ ওহী নাযিলের মাধ্যমে সুসংবাদ জানাইলেন। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم কার কথা? আল্লাহ বলেন যারা আমার কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। মনোযোগ সহকারে শুনবে এবং মানবে। আহসানাহু ফায়াত্তাবিউনা আহসানাহু, ইয়াসতামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, শুনবে এবং মানবে, তারাই ভাগ্যবান, তারাই হেদায়েত প্রাপ্ত। কার কথা? তাহলে সেই কোরআন দামি না কম দামি? জি, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আলোচনাটা শোনাই। আজকে তাম বিশ্বের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে জানেন ক্যালিফোর্নিয়া আমেরিকাতে, লস অ্যাঞ্জেলস, আবার কেউ বলেন লস অ্যাঞ্জেলেস, যেটাই বলেন, যে শব্দটাই বলেন, আজকে দাবানল জ্বলতেছে না? আগুনে পুড়ে সরকার হচ্ছে না? এই ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে, খুব খেয়াল করবেন, ক্যালিফোর্নিয়াতে মুসলিমরাও বসবাস করে, কিছু মুসলিমও আছে, বাংলাদেশের প্রবাসীরাও ছিলেন, আছে। আমার বন্ধুগণ, এই ক্যালিফোর্নিয়াতে এক স্কুলের টিচার স্টুডেন্টদেরকে তাদের ভিতরগত অবস্থা জানার জন্য প্রতিভা বিকশিত করণের লক্ষ্যে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতেছে, বাবারা তোমরা বড় হলে কে কি হতে চাও, আমি একটু জানতে চাই। তো প্রথম লাইনে যারা বসেছেন এক এক করে সবাইকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? তো নাম্বার 1 যে ছিল সে ডাক দিয়ে বলতেছে, 1 নাম্বার ছেলেটা, যে স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। বলেন কি হতে চায়? আবার বলেন, সবাই বলেন না, সবাই কথা বলেন, কি হতে চায়? ডক্টর হতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে ডেকে বলতেছেন, স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। আগেরজন কি বলেছেন? পরেরজন ডাক্তার। ডক্টর আর ডাক্তার ব্যবধান আছে না নাই? আছে। জোরে বলেন আছে। ডাক্তারি বিদ্যা অর্জন করতে সায়েন্সে লেখাপড়া করতে হয়, বিভিন্ন ধরনের বিষয়ের উপর তাদের জ্ঞান অর্জন করতে হয়। কেউ এলোপ্যাথিক ডাক্তার, কেউ হোমিওপ্যাথিক ডাক্তার, কেউ ইউনানি বেদিক ডাক্তার, কেউ আয়ুর্বেদিক ডাক্তার, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারি বিদ্যা আলাদা আর ডক্টরেট বিদ্যা আলাদা। ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। যেমন আপনারা জেনে খুশি হবেন, আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারাও ডক্টর, আলহামদুলিল্লাহ বলেন। যেমন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকতুল্লাহ আলিয়া, তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করনে ওয়ালা একজন ডক্টর, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরেকজন আছেন আমার ভাইয়া, যিনি বর্তমান বিশ্বে এই এশিয়া মহাদেশে দীর্ঘদিন মানুষের ছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কবলে বাংলাদেশে যিনি খোলা ময়দানে তফসিল করতে পারেন নাই, ষড়যন্ত্র করে যার মুখ বন্ধ করা হয়েছিল, আমার ভাইয়া, আমার পার্শ্ববর্তী থানার সন্তান, ডেবরা থানায় যার জন্মস্থান, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন,
তৌহিদি জনতার হৃদয় স্পন্দন ডক্টর নিজামুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকজন ডক্টর আছেন যিনি অনেক সময় নাস্তিকদের সাথে আমার বন্ধুগণ হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে কলম কখনো লিখে, কখনো বলে, কখনো প্রতিবাদ করে যিনি অকুত হয়ে কথা বলেন, এখনো নিয়মিত বলে যাচ্ছেন, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশে আরেকজন ডক্টর আছেন যিনি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন ধর্মীয় উপদেষ্টা, আমাদের সেরেতাজ, আমাদের উস্তাদুল উলামা, আমাদের মুরব্বী চারমোনা হযরত ওলাদের লখতে জিগার, এবং যিনি একজন পীরও বটে, হকানি পীর, যিনি নামপুরি হযরতের অন্যতম আজাল্লাহ খলিফা হযরতুল আল্লাম ডক্টর আল্লামা আফম খালিদ সাহেব, যিনি বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, ডক্টর কে ছিলেন, কারা ছিলেন, এগুলো বলতে গেলে ফজর হয়ে যাবে। আমি আর ওদিকে যেতে চাচ্ছি না, আমি শুধু বুঝিয়ে চাইতেছি ডাক্তার আর ডক্টর এই দুই জিনিস। কথা হানা বলেন নাকি আমরা বলতে গেল এদিক ওদিক তাকায় না, এমন তো ভালো এখানে আমরা বল আমার আমরা নাকি কর। ওই যে পিছনের জায়গায় যারা খারাপ হচ্ছে, হ্যাঁ খুব ঠান্ডা লেগে গেছে না, পিছনের গলির মধ্যে পিছনে যারা দাঁড়ায় আছে একটু আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার, আমরা কই সাহায্য করেন, হ্যাঁ একটু কইতে দেন না, একটু জোরে কর আল্লাহু আকবার। মনে আনে চিকা গলির মধ্যে থাকলে এরকমই হয়, ঠিক না? এবার পিছনে লেগে চুপ থাকেন, সামনে লেগে বলেন তো আল্লাহু আকবার। তো জিজ্ঞেস করেছে তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হলে ডক্টর হতে চাই। তুমি? পিছনজন আরেকজন 3 নম্বরে জিজ্ঞেস, 3 নম্বর ছেলে ডাক দিয়ে বলে আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চাই? ইঞ্জিনিয়ার। তো স্যার বলতেছে থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বয়, গুড লাক, গুড ফেভার, থ্যাংক ইউ। এবার ইংলিশে জেনে পারেন না, পাম্পটি দিতেছে। এবার 4 নম্বরটারে জিজ্ঞেস, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছে স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। কি হতে চাই? ক্রিকেটার হতে চাই। ও আই সি, থ্যাংক ইউ, গুড আইডিয়া, ভেরি ভেরি রিচ আইডিয়া। ক্রিকেটার তো হওয়া স্বাভাবিক কথা না, আমার স্যার করতেছে আর কি। এবার 5 নম্বরটারে জিজ্ঞেস, বাবা তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে স্যার আমি বড় হলে প্রফেসর হতে চাই, চ্যান্সেলর হতে চাই, ভাইস চ্যান্সেলর হতে চাই, উপাধ্যক্ষ হতে চাই, ইত্যাদি ইত্যাদি, অধ্যক্ষ হতে চাই। এভাবে বলতে 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 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সব শেষ। সর্বশেষ লাইনে একটা মুসলমানের সন্তান বসে আছে, দেখতে ছোট আকারে, ওই জানগো রফিক সাহেবের নাতিগো মতন আর কি, বুঝলেন না? তো এবার ডাক দিয়ে বলতেছে হ্যালো বয়, হ্যালো স্টুডেন্ট, তুমি তোমার আইডিয়া বলো, তুমি বড় হলে কি হতে চাও? এই মুসলমান ডাক দিয়ে কয় স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ। আসছে কইলেন সুবহানাল্লাহ। আপনারা মনে বোঝেন না, বোঝেন না, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। ডাক দিয়ে বলতেছে কি কথা বলে এখানে বাচ্চাদেরকে এখান থেকে চলে যেতে বললে ভালো হয় আমার ভাইয়া। তো ডেকে বলতেছে তুমি বড় হলে কি হতে চাও? সে বললো স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন এক ছাত্র আর এক ছাত্র, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামা কুমার যা আছে আর কি সব মিলে দিলা, বিভিন্ন ধর্মের মানুষই তো বিভিন্ন দলের ছাত্র রয়েছে। একটা সাহাবী তো একটা আরেকটার বুঝেছে সাহাবী দেবার কি গায়ে দেয় না, খায় না কি করে। এবং সারও হতবন্ধ বলতেছে প্লিজ স্টুডেন্ট ইউ আর টকিং ক্লেম প্লিজ। ও আমার ছাত্র দয়া করে তুমি তোমার কথাটা ক্লিয়ার করো, পরিষ্কার করো। বাট আজকো অবশ্যই
আমি বড় হলে সাহাবী হতে চাই। তো স্যার এবার সামনে থেকে পিছনে গেছে, পিছনে যে ডাক দিয়ে বলতেছে সাহাবী কি জিনিস? তো মুসলমানের বাচ্চা বলতেছে স্যার আসহাবী কান নুজুম, বাপ মার কাছে শিখেছি আসহাবী কান নুজুম, এটাও তো আমি বুঝতে পারতেছি না। তো ডাক দিয়ে কয় স্যার এটা বুঝতে হলে আমাদের বাড়িতে যাইতে হবে, আমার আব্বা আর মায়ের জিজ্ঞেস করলেই পরিষ্কার জানতে পারবে। তো অফিসার বলতেছে যে আচ্ছা তুমি শুধু আমার এতটুকু বুঝাও সাহাবী হইতে গেলে কি করতে হয়। তো এটাও আমি বলতে পারবো না, আমার বাড়িতে যেতে হবে। এবার মুসলমানের বাচ্চাটারে ধরে এক সাইডে রাখছে। শুনতেছেন আপনারা? আজকে যদি একটু সময় লেগেই যায় দিতে রাজি আছেন না? আপনারা তো জানেন শরীয়ত পরিমাণে কিছু না কিছু নিউ ভার্সন পাবে, কথা হয় না ঠিক না? পুরান চাউল ভাতে বানায়, পুরান চাউল ভাতে বানায়। তবে দয়া আল্লাহ দোয়া আপনাদের বলেন না আমিন। আপু ওয়াশাত আল্লাহ আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফীক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আওয়াজ বলেন আমিন। এবার আমার ভাইয়া মুসলমানের সন্তানটাকে ধরে রেখে আর দুইজন বাকি ছিল, দ্বিতীয়টারে জিজ্ঞেস করতেছে এই তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে আমি বড় হলে গিটারম্যান হতে চাই। গিটারম্যান বোঝেন তো? গিটার বোঝেন না? দেখবেন যে অনেক পোলা মানে পাঁচার সাইজ কামরাঙ্গার মতন হয়ে গেছে। মাঝে মধ্যে রাত 12টার পরে মোটর সাইকেলের সিলিন্ডার পাইপ খুললে দেখবেন কামরাঙ্গার মতন হয়ে গেছে, পিছনে কামরাঙ্গা দেখা যায়। বুঝবো বুঝে লইবে ভ্রম ভ্রম করে মোটর সাইকেল চালায়, আড্ডা দেয় বন্ধু লইয়া রাত 12টা 1টার পরে গিটার বাজায়। আসলে গিটারম্যান না, সিটারম্যান। এবার আরেকটা জিজ্ঞেস করছে বাবা তুমি কি হতে চাও? বলে স্যার আমি বড় হলে মিউজিক হেভেনম্যান হতে চাই। মিউজিক ম্যান, ক্লাসিক্যাল মিউজিক ম্যান। বাবা তুমি মিউজিক ম্যান হতে চাও? হ্যাঁ হ্যাঁ ভেরি গুড আইডিয়া। কিন্তু ওই ধরে রাখছে সবাই খালি কয় যে স্যার সবই তো বুঝলাম কিন্তু সাহাবী কি? কথা কয় মানে ধরে রাখছে, সাহাবী কইছে দিকে ধরে রাখছে। যেমন বিগত জীবনে বাবা মানুষ ওয়াজে আইলো হট করে ধরে কয় ওই যা ওয়াজে যায় এদের তোর আগে গা তুই কি জামাত দিন কি কর? না স্যার ওয়াজে যায়। তুমি কর দেই তো তার দাঁড়িয়ে নিতে বোমাটো আছে আর কথা কয় না। এরকম ঘটনা ঘটছে না? ও শুনে দেখে বলছে ওই যে মরা বাদাম খাম খাইতেছে, ও বাড়ি মনে উত্তরবঙ্গে উঠবো সম্ভবত রংপুর দিনাজপুর নীলফামারী ঠাকুরগাঁ গাইবান্ধা বাবুরপুরা। ওই সমস্ত ওয়াজে গেলে ওই সমস্ত ডিস্ট্রিক্টে ওয়াজে গেলে ওয়াজও হলে বাদামও খায়। মরার বাদাম আজকে খাইবার নিচ্ছে কথা কয় না। আরে ভাই তুমি এখানে এসেছো রুহের খাদ্য না, অন্তরের খাবার না, বাদামটা রেখে দাও না, তুমি বাড়িতে গিয়ে খেলো ঠিক না? মানে কারণ তুমি যদি বাদাম খাওয়া অবস্থায় চাবাইতে যাই আমার কথা শুনতে চাও তুমি শুনতে পারো না, কারণ চাবাইলে কান দিয়ে কথাটা ঢুকবে না, তুমি বুঝতে পারবা না, বুঝতে অসুবিধা হবে ঠিক কিনা? কষ্ট নিলেন নাকি আপনার? তো আমার ভাইয়া ক্লাসিক্যাল মিউজিক ম্যান হতে চায়। যেমন আমার বাংলাদেশে দেখবেন বিগত জীবনে হুজুর দাম কম আসছিল কিন্তু বয়াতির মাইয়ার দাম বেশি আসছিল। কথা কয় না রে? বয়াতির মাইয়ারে চিনেন তো? নামটা কমছে দেই আমি ওর কাছে আহমদ 150 টাকা পাই, আমি আহমদ 150 টাকা পাই। তখন ছাত্র ছিলাম তো মিরপুর শাহী মাজারের পাশে আমাদের মাদ্রাসা ছিল।
বৃহস্পতিবারে ক্লাস করলে হাফ ক্লাস করাইয়া দুপুরের পরে ছুটি দিত। তো ছাত্র ভাইদের কি নিয়ে মিরপুর 1 নম্বরে কেনাকাটা করার জন্য গিয়েছি। ইতিমধ্যে মনে করেন বস্তু নাড়াচাড়া করতেছি, আর এই মধ্যেই মাইকে কানে আওয়াজ আসলো, কানে আওয়াজ আসতেছে মাইক থেকে। উপস্থাপক ঘোষণা করে বলতেছে, প্রিয় মিরপুরবাসী, ইতিমধ্যে আপনাদের জন্য বড় সুখবর। মানিকগঞ্জ থেকে আগত ধর্মকন্যা হযরত শাহ আলী বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে তাশরীফ এনেছে। অতএব প্রিয় মিরপুরবাসী, কাল বিলম্ব না করে অতি দ্রুত যে যেখানে আছেন আমাদের এই পালাগানে এসে দোজাহানের কামিয়াবি হাসিল করে। আরো সুসংবাদ দিচ্ছি, বড় গুড নিউজ। আপনাদের সম্মুখে কিছুক্ষণের মধ্যেই এই হযরত শাহ আলী বুখারী মাজার প্রাঙ্গণে পালাগান নিয়ে আসতেছেন যুগবিতার যুগকন্যা মমতাজ বেগম। আরো জানিয়ে দিচ্ছি আজকের পালাগানের বিষয়। ওলি আল্লাহর শান, আউলিয়া ইকরামের শান, ওলি আল্লাহর শান। এগুলো করছে আমার লগে দিয়ে আসছিল। কেউ কিনা দিয়ে মুতায়, কেউ বলেন না গালে আছে দাবি রে কইলাম কই ওলি আল্লাহর শান। ওই যে ছোট আসলাম তো বুঝি না যে কোন হবো গেছি ভাই, ওলি তো ছোট যাইয়া দেখে কি এরকম দোকান আসলে একটা যে ধোয়াটা ছাপ আছে, রেলগাড়ি ইঞ্জিনের মতো ধোয়া ছাপা হয়েছে। কানগুলো টুকি মুখি দেখে কেউ দেখে খাবি, বলো খাবি তুই কি সিদ্ধি, কি সিদ্ধি। হ্যাঁ, এক সময় এক নাম ধরে, কোন সময় কয় গাঁজা, কোন সময় কয় সিদ্ধি। কয়েকদিন আগে শুনছি কইছে সুখ না, এখন আবার কয় সবজি। হ্যাঁ, একটা সেদিন জলপান হচ্ছে। হ্যাঁ, ডলতাস ডলের তো চাকরি করে ডলকে সবজি ঘাম। সারা এই বাচ্চাগুলো বেশি ডিস্টার্ব করতেছে ভাই, এদেরকে একটু সরাই দেন এখান থেকে। এই যে চেয়ারে যারা বসছে এদেরকে একটু উঠে দেন তো, পাঠায় দেন। পড়া চিন্তা করবার হচ্ছে যে এটি কি দুনিয়া গেছে না, টিকি দেখবার হচ্ছে। আমি ওর দিকে দেখি না, আমি আপনাদের দেখবার কষ্ট হইতেছে। বিশ্বাস করেন, আপনারা না হইলে আমি এতক্ষণ মোনাজাত করতাম, কিন্তু আপনার যে অবস্থা কি রেটের দাল একটা এমন তো শুরু হয় নাই। ওদের বাসের সাথে যারা হেলান দিচ্ছে, এই যে ছোট ভাই তুমি একটু সোজা বলবো, আর মানুষ এত তাড়াতাড়ি না যাবে থাকে, আমদানি রপ্তানি ঠিক নেই নাকি? কষ্ট হচ্ছে না, চলবো কি চলবো না? হ্যাঁ, মমতাজের বিরুদ্ধে কথাই চলা যায় না। মমতাজটা ভালো মানুষ, বহু মন্ত্রী দেখি মমতাজের পাগল আছে। মমতাজের মতো হইতে আমাদের বহু দেরি আছে, কথা কয় না। মমতাজকে কোনদিন মুসলিম মিল্লাতের হাওয়া হইতে পারে? মুসলমানদের আধ্যাত্মিক হাওয়া কেবলমাত্র হক্কানি উলামায়ে কেরাম, ঠিক কি না বলে? এই লেডি আস্তে করে ধোয়া যাই দেখছি, এবার হঠাৎ করে একটা আছে নিচে, আমি ওই দেখি কবে একটা, ওই দেখি সেতারা, ওই দেখি বেহালা, ওই দেখি খন্দুরি, ওই দেখি বেজুরি, বেকিনার নাম আমার মুহূর্ত আছে। ডোল, তবলা, ডুগি, তবলা, খেলজুরি, বেঞ্জুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্তু, ইলেকট্রিক ড্যাম, হকি স্টিক ড্যাম, সাইড ড্যাম, কিক ড্যাম, সাইডবোর্ড, কিকবোর্ড, যা আছে সব এগুলো নিচে আর কি নিয়ে সুন্দর করে দেখি। এক হাতে খেজুরি নিচে,
আর একাতে একটা নিচ্ছে নিয়া মাঝখানে টান দিচ্ছে টান দেখলাম যে টান দিল আঙ্গুল মাইক দিয়ে আওয়াজ এই জন্মেছে কি এটা কি উনি নাকি একটা আওয়াজ কষ্ট হচ্ছে না ওয়াশ করবার শুনেছি বাবা কোনো সমস্যা নেই তো এই মহিলা আসতে করে একটা সুন্দর করে বাড়িটা দিয়ে সাউন্ড টাউন রেডি করে এবার রেডি সে একটা চান দিয়ে করতেছে কি বলি বলির সাহারে মুমিনে মুসলমান ওরে ঘুম দিয়ে কাটাইলি সময় তুই কেমন মুসলমান আর কি বলি আল্লাহর শান এটা কোয়ার পরে জোয়ার কি কয়েকটা আছে না জোলাম পাতি যায় যারা ডুলিয়া কি ওরা জোরের মধ্যে পানি দিয়েছে তো ওরা তাল দেয় না কথা খবরে এই তাল জল দিল এই যে পিতন ঈশা কালা কালা তত কালো আছিল প্রথম জীবনে পরে না শেখ হাসিনা নেক নজরের দল হয়েছে কথা কয় না প্রথম জীবনে কি আছিল কালো আছিল এই যে কি বয়লার মুরগির মতন সাইজ করিয়া বক্কাটি মাথা চুলবে এইভাবে চুল নাড়া দিল আরে পাশে বউ পাশে যায় ডাক দিয়ে কয় আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন যেই দিন যেহুদিন গান গাইছিল খাজা সেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন যেই দিন যেদিন গান গাইছিল খাজা সেই দিন সুরেতে পড়ে কোরআন সুরেতে দাও আজান সুরেতে ওয়াজ করো ওয়াহাজিন সূর্য হারাম কয় সে তো মুমিন নয় সূর্য হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়া কহমিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘামছিল কেন যেদিন যেদিন গান গাইছিল খাজা সেই দিন মাঝগুলো তো কইছে বাপ রে বাপ রিকশা ড্রাইভার ওই যে একটা দেবী আছিল না ভাই হ্যান্ডেল কান দিয়ে বট অনেক আওয়াজ হইতো এই যেও দেখে বেবি ট্যাক্সি থামায়ও দেখে ড্রাইভার আইয়া 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সমানে উড়ে বের হইছে আমি কইতেছি উনি মনে হয়ে গেছে তা আমিও যোগে চালু হইছে মা কাছে ছোটা তিনটা নোট নিছিলাম 50 টাকা লাল নোট আছে ওই যে আগে বড় ছোটা নোট আম পাতা বিলাতি হ্যাঁ ওই যে আম পাতার মতন বড় ছোটা নোট ছিল না এই একটা উড়ে গেছে যোগে তাহলে কিনলে এই লেগে আমি কইতেছি আমি জীবন ধর্মান্তর করে 150 টাকা পাই দেয় ওই কইতাম আভা আমার 150 টাকা রিলক দাও কইতে গেল আর শোনা গো কইতে গেছে সংসদের কে গান গাবো মায়া জলকা মাগুঠে গানি না জানা এম কই গেল তো নানি বাতারে না আবার বেশি বা হাতুড়ি ভালো না কথা বলেন ঠিক কিনা চাপাবাজি করিয়া গলাবাজি করিয়া বাঙালি মুসলমানদের দাবায় রাখা যায় না ঠিক কিনা বলেন চলবে কি চলবে না কোরআন সবচেয়ে দামি না কম দামি তো এইবার সবজন কইছে যে এই হতে হইছে হইতেছে সাপ ডাক দিয়ে চলো তোমার বাড়িতে যাই এবার আপনারা বলেন তো দেখি কোরআন বড় না ছোট মুসলমান আওয়াজ দিয়ে বলেন বড় না ছোট মুসলমান মহিলা আমার বন্ধুরে এবার টিচার ডাক দিয়ে বললেন বেটা আমি চলো যাই তোমার বাড়িতে যাই আরে বন্ধু কেউ চলে গেলে চলে যেতে দিবে কারো যাওয়া দেখে কেউ না যাই নিজের চিন্তা নিজে করবেন বন্ধু
কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। বাজানো গভীর মনোযোগী হয়ে শোনা চাই, খুব খেয়াল করবেন বন্ধু। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন যদি এদিক সেদিক নজর করেন। ও বন্ধু, কোরআনুল কারীম বড় কিতাব। এই কোরআনুল কারীম নবীর দরবারে যে ফেরেশতা নিয়ে আসছে সেই ফেরেশতাও বড় ফেরেশতা, নাম তার জিবরাইল আমিন। আর যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে ওই নবীজিও বড় নবী, নবীদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? ম্যাডাম সকল নওয়ারির বাবারা ভাইরা, পর্দার মা বোনেরা, যে যেখানে আছেন ওখান থেকে বয়ান শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না বন্ধু। অপেক্ষা বাধা দিবেন না দিব। এটা এমন একটা কোরআন, এই কোরআনের আহ্বানে কোরআনের শিক্ষা দীক্ষা দিতে কোন মানুষ যদি আগায় আসে, নবী গো আমি আল্লাহ পাক বলে দিলাম ওই মানুষদের আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মদন যেন হয়, আমাদের কোরআনের পথে পড়তে রাজি আছি নাই। আমাদের মদন যেন হয়, আমাদের বন্ধু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। অপেক্ষাবাদী কোরআনুল কারীম দীর্ঘ 23 বছরের মাধ্যমে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা 30 পারা কোরআন আল্লাহ তার হাবিবুর উপর নাযিল করলেন আমার আপনার জন্য গাইডবুক আকারে। এই কোরআন দেখেন কেমন দামি কোরআন বাজানো। এই কোরআনুল কারীম আল্লাহ পাক পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন। এই কোরআনুল কারীম জিনদেরকে আল্লাহ দিতে চেয়েছিলেন। এই কোরআনুল কারীম আল্লাহ সাগরের উপরে নাযিল করতে চেয়েছিলেন। এই কোরআনুল কারীম আল্লাহ পর্বতের উপরে নাযিল করতে চেয়েছিলেন, কিন্তু বাদাম সবাই অস্বীকার করেছিলেন, সবাই অসম্মতি প্রকাশ করেছিলেন। আমার বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, নবীদের নবী, মদিনার রাষ্ট্রপতি যিনি ছিলেন ওই বিশ্ব নবী নবী মুহাম্মদের উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আয়া বন্ধু নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সূরাতান আকারি, কখনো আয়াতান আকারি, কখনো বড় আয়াত, কখনো ছোট আয়াত, কখনো বড় সূরা, কখনো ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীদের উপরে নাযিল করেছেন। তবে মাধ্যম ছিলেন জিবরাইল আমিন। আমার বন্ধুগণ, মাধ্যম ছিলেন জিবরাইল আমিন। একটু লক্ষ্য করে বুঝে আমার বন্ধুগণ উত্তর দেন তো দেখি, জিবরাইল আমিন ছোট না বড়? আবার বলো যুবক বন্ধুরা, ছোট না বড়? ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন বড় ফেরেশতা না ছোট ফেরেশতা? এই বন্ধু, জিবরাইল আমিন একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বাজান যদিও কথাটা একটু দুর্বল কথা, কিন্তু নবীদের প্রশংসা করণের লক্ষ্যে ওয়াজ করা জায়েজ আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরে বাবাজি, জিবরাইল আমিন আমার নবীকে, আমার আপনার নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ রাসূল, আল্লাহর হাবিব,
আপনি বলেন তো দেখি, আপনি মোহাম্মদ বড় না আমি জিবরাইল বড়? নবী আমার ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই কথাটা আপাতত এই পর্যন্তই থাক। আমি আমার পক্ষ থেকে কোনো কথা নিজের পক্ষ থেকে বলতে পারি না। আমি যা বলবো আমার আল্লাহ পাকের কুদরতি ইশারার মাধ্যমে বলবো, আমার আল্লাহ পাকের হুকুম মোতাবেক বলবো। নবী কিন্তু নিজে থেকে কোনো কথা বানিয়ে বলতেন না। যা কিছু বলতেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ নবী যা বলতেন সবটাই ওহী ছিল। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধুরা জিজ্ঞেস করে, নবীজি আমার জানা বড় শখ, আপনি বড় না আমি জিবরাইল বড়? নবী বললেন, ভাই জিবরাইল, আজ আমি তোমায় বলছি না, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে একদিন আমি তোমার কাছে এই কথাটার উত্তর দিয়ে দেব। অবাদান লম্বা করার কোনো সুযোগ নেই, অন্য আরেকদিনের ঘটনা। তবে মনে রাখবেন, ভুলে যাবেন না, ওই খ্রিস্টান টিচারটি মুসলিম বাচ্চাকে নিয়ে, মুসলিম স্টুডেন্টকে নিয়ে আমার বন্ধুগণ চলে যাচ্ছেন মুসলিম পারিবারিকের ঘরে, মুসলমানদের ঘরে। দেখেন বন্ধু, একজন ডক্টরের ডিগ্রিধারী লোক কেমন করে খ্রিস্টান মাস্টার মুসলমান হয়ে যায়। সাহাবী কি যিনি, এই কথাটা শোনার পর দেখেন তিনি কেমনে কান্নাকাটি করে। মেহরবানি করে কেউ কারো দেওয়া দিকে না দিই বন্ধু, কেউ যদি চলে যায় আল্লাহর জন্য তাকে রাস্তা ছেড়ে দিবেন। সবার কপালে এই বয়ান আমার বন্ধুগণ ভালো লাগবে না, সবাই আলোচনা বুঝবে না। আমি শুধু বুঝাইতে চাই কোরআনুল কারীম যে কত দামের কিতাব, এই কথাটা বোঝানোর জন্য বাজান একটু লম্বা হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন চলবে কি চলবে না? কারা কারা হকের পক্ষে আছে না আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমি বলছি খ্রিস্টান টিচারের ঘটনা। সাহাবী কারে বলে? সাহাবী কোন জিনিস আমি বলবো, কিন্তু বাবা একটু ধৈর্য ধরেন বন্ধু। এবার আপনার আগে জেনে নেন, কোরআন যেমন বড়, মুসলিম জাতি হিসেবে আমরা যেমন শ্রেষ্ঠ জাতি, জাতিতে বড় জাতি, যেমন আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, বড় ধর্ম আল্লাহু আকবার। নবী আমার আপনার নবী, বিশ্ব নবী, বড় নবী। ও বন্ধু দেখেন, জিবরাইল বড় না নবী মুহাম্মদ বড়? জিবরাইল কিন্তু সেই প্রতীক্ষায় রয়ে গেছে। আমি জানতে চাই নবী মুহাম্মদ বড় না আমি জিবরাইল বড়? ভিন্ন একদিন অন্য প্রসঙ্গের ঘটনা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জোহরা বাবা মুহাম্মদের কাছে আসতেছে। এদিক দিয়ে জিবরাইল আমিন আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে নবীর কাছে আসতেছেন। ওই বন্ধু, জিবরাইল আমিন আল্লাহর হুকুমে নবীর ঘরে ঢুকে গিয়েছে। ফাতেমা এখনো নবীর রুমে ঢোকেন নাই, অর্থাৎ কন্যা সন্তান বাবা মুহাম্মদের রুমে এখনো ঢোকেন নাই। রুমে ঢোকার আগে হযরতে ফাতেমাতুজ জোহরা বাবা মুহাম্মদের ঘরের দরজার তাবুর দরজার পর্দার দিকে লক্ষ্য রাখলেন। বললেন, হুজুর পর্দার দিকে কেন তাকাইলেন? আমার ভাইয়া উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের সময় বলেছেন, ওগো আমার প্রিয় ফাতিমা, আমি মৃত্যুর সময় তোমাকে কিছু কথা বলে দিই যে তোমার বাবা সম্বন্ধে বলি। তোমার বাবা মুহাম্মদ অন্য মানুষদের মতো নয়। তোমার বাবা মুহাম্মদ একটু ভিন্ন প্রকৃতির মানুষ। বলে, মাগো কেমন ভিন্ন প্রকৃতির মানুষ? বলে, তোমার বাবা মুহাম্মদের ঘরে ঢোকার আগে তোমার বাবার ঘরে ঢুকবা না। যদি তুমি এই নিদর্শনগুলি পাও, যদি তুমি এই আলামত গুলো পাও, তোমার বাবার রুমে তুমি ঢুকবা না। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, মা গো সেই আলামত গুলো কি, নিদর্শন গুলো কি? ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা রে, নাম্বার 1, যদি তুমি তোমার বাবার রুমে ঢোকার আগে নজর করে দেখতে পাও তোমার বাবা মুহাম্মদের
শরীর মুবারক থেকে অসংখ্য অগণিত ভিন্নভাবে অস্বাভাবিকভাবে ঘাম বেরোচ্ছে, পাসিনা বের হচ্ছে, ঘাম মুবারক বের হচ্ছে। তাই তুমি বুঝে নিও ফাতেমা, তোমার বাবা স্বাভাবিক নাই। তোমার বাবার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে চলে এসেছে। দেখে দেখে বলে মাগো, দ্বিতীয় কোনো আলামত আসেনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দেখে বললেন ফাতেমা, দ্বিতীয় আরেকটা আলামত হইল, যদি তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার বাবা এক কম্বলের জায়গায় অতিরিক্ত কম্বল গায়ে দিয়া অন্যান্য মোটা কাপড় পেঁচাইয়া তোমার বাবা শুই আসি, তাইলে মনে করে নিবা ওহির ওজনী, ওহির কারণে ওহি নাজিল হওয়ার দরুন তোমার বাবার গায়ে জ্বর এসে গিয়েছে, তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে, তাপমাত্রা শারীরিক তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে। বুঝে নিও তোমার বাবার কাছে ওহি নাজিল হয়েছে, তাইলে তুমি তোমার বাবার অনুমতি ছাড়া কথা বলবা না। ডেকে বললেন না গো আর কোন নিদর্শন আসেনি? ডাক দিয়ে বললেন হ্যাঁ মা শোনো, আর একটা নিদর্শন হলো, যদি তুমি তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে তোমার কানে যদি আওয়াজ আসে ঝন 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 ঝন, তোমার কানে যদি আওয়াজ আসে ঘন্টা বাজার আওয়াজ, তাইলে বুঝে নিবা ফেরেশতা জিবরাইল আমিন আসছে। তোমার বাবা মুহাম্মদের অনুমতি ছাড়া তুমি ঘরে ঢুকবা না। বলে মা গো আর কোন নিদর্শন আসেনি? বলে মা আর কয়েকটা নিদর্শন মধ্যে এইটা অন্যতম নিদর্শন আলামত। নাম্বার 1, তোমার বাবা রুমে মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি তোমার মাকে মুহাম্মদ নবীর দরবার থেকে মুহাম্মদ নবীর ঘর থেকে যদি তোমার মাকে জান্নাতি খুশবু মিষ্টি আম্বরের ঘ্রাণ আসে, তাইলে বুঝে নিবা তোমার আব্বার ঘরে জিবরাইল আমিন প্রবেশ করেছে। অনুমতি বিহীন তুমি তোমার বাবার রুমে ঢুকবা না। এবার ডাকতে বলতেছেন মা গো আর কোনো আলামত আছে কিনা? একটু লক্ষ্য করে শুনবেন বাজান। ডেকে ডেকে বলতেছেন ফাতেমা রে, দ্বিতীয় নম্বর সর্বশেষ হলো আলামত, তোমার বাবা রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার ঘরের তাবু দরজার পর্দা হেলতেছে তুলতেছে, তাইলে তুমি বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে গেছে। ওই দিন ফাতেমা নজর করে দেখতেছেন পর্দা নড়তেছে। এর দ্বারা বুঝে থাকলে বলেন তো দেখি কি বোঝা যায়, জিবরাইল আমিন ঢুকছে না ঢুকে নাই? কথা বলা ঢুকছে না ঢুকে নাই? হযরতে ফাতেমা জোহরা যখন দেখলেন পর্দা নড়ে, আমার ভাইরা ফাতেমা জোহরা আর ঢুকলেন না। না ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শুনবে, যখন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন না, না ঢুকিয়া তিনি অনুমতি প্রাপ্তের আশায় অনুমতির অপেক্ষায় তিনি দণ্ডায়মান অবস্থায় আছেন। কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আফাজান ওগো আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, আমি কি ভিতরে আসবো কি আসবো না? অনুমতি দিচ্ছেন কি দিচ্ছেন না? অন্য কেউ কি এসে দেখি না, চলে গেলে কি ভালো হয় কি ভালো হয় না? আমার ভাইরা তিনবার জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল চতুর্থবার জবাব দিয়ে বলতেছেন, ওগো আমার মা ফাতেমা, শুনিয়ে লও, তুমি আসতে পারো, চলে যেতে হবে না। মা গো তোমায় অনুমতি দিচ্ছি ঢুকতে, তবে শুনিয়ে লও গো মা, অন্য কেউ তোমার বাবার রুমে ঢুকে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন ঢুকে বসে আছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। পরিচয় কি দিলেন? ছোট চাচা জিবরাইল আমিন ঢুকে বসে আছে। এবার হযরতে ফাতেমা পর্দা সরাইয়া ভিতরে ঢুকিয়া নতুন করে বাবাকে সালাম দিলেন। সাথে সাথে দাইয়াতুল কলবি স্বরূপ ধারণ করনেওয়ালা ফেরেশতা জিবরাইল আমিনকে সালাম দিলেন। সালাম দিয়া নবীজিকে ডাক দিয়ে বললেন, আব্বাজা আপনি কেমন আছেন? নবী আমার ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এবার চাচা জিবরাইলের কাছে যাইয়া ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা আপনি কেমন আছেন? জিবরাইল আমিন কয়, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা আব্বু কইল আলহামদুলিল্লাহ, আপনি বললেন আলহামদুলিল্লাহ, তবে আব্বার আলহামদুলিল্লাহ বলা আর আপনার আলহামদুলিল্লাহ বলার মধ্যে পার্থক্য পাইলা। কেমন জানি মুখটা মলিন, কেমন জানি বেজার বেজার বা। জিবরাইল বলে, ফাতেমা রে, এতক্ষণ ভালোই ছিলা, তোমার বাবাকে অনেকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি বড় না তোমার বাবা নবী মুহাম্মদ বড়? তোমার বাবা বলেন নাই। আজকে তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে আমার পরিচয় দিল কি? তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে বলল আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। পড়া চলে না? এবার ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা তাইলে আপনি বলেন না, আপনি বলেন আব্বা বড় না আপনি বড়? জিবরাইল কয়, তোমার বাপের এই বলতে বলো, তোমার বাপ বড় না আমি বড়? নবী কয়, ভাই যেহেতু তোমার মনে খটকা লাগছে ছোট কওয়াতে, তুমি পরিষ্কার করো, তুমি বড় না আমি বড়? জিবরাইল কয়, তাইলে শোনেন মুহাম্মদ নবী, আমি যে আপনার কত বড়, আমি আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত কতবার আসলাম আর গেলাম, কত হাজারবার আসলাম আর গেলাম। আপনার জন্ম হইল সেই দিন, আজকে 42-43 বছর চলতেছে আপনার। ওগো নবীজি, আপনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। শোনেন গো নবী, আমার বড় হওয়ার একটা সিমটমস পেশ করি, একটা নমুনা আমি আপনার কাছে তুলে ধরি। ফাতেমা ডাক দিয়ে কয়, ঠিক আছে কাকা বলেন আপনি কেমনে আব্বার বড়? ডাক দিয়ে বলতেছেন, মারি তোমার বাবা যে বলল আমি তোমার ছোট দাদা জিবরাইল, শুনিয়া লও নবী মুহাম্মদ সহ আপনি শোনেন। আল্লাহ পাক যখন আসমান বানাইলেন, আল্লাহ পাক আসমান বানানোর পরে চন্দ্র সূর্য তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইলেন, বেশ সুন্দর সুসজ্জিত হয়ে গেল আসমান। নবীজি ওই আসমানের মধ্যে একটা তারকা আমি ভিন্ন দেখলাম সৌন্দর্য, একটা তারকা এত সুন্দর চকচক ঝকঝক করে, ওই তারকাটা দেখে আমি মুখরিত হয়ে গেলাম, আমি বড় তারকার সৌন্দর্যের লোভী হয়ে গেলাম, আমি তারকার প্রলোভনে পড়ে গেলাম। দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হইয়া গেল। নবী গো ভিতরে বড় প্রত্যাশিত হয়ে থাকলাম, আবার কোন দিন এই তারকাটা দেখবো। অপেক্ষায় থাকতে থাকতে ইন্তজারে থাকতে থাকতে হঠাৎ করে নবী গো 1 বছর নয় 2 বছর নয় 70,000 বছর পর ওই তারকা উঠলো। আবার ওই তারকা 70,000 বছর পর দেখলাম, দেখার পর আবার হঠাৎ করে উধাও হয়ে গেল। আবার আমি অপেক্ষায় থাকতে থাকলাম দেখার জন্য, আবার 70,000 বছর পর তারকা উঠলো। এইভাবে আমি জিবরাইল ওই তারকা দেখেছি আমার জীবদ্দশায় 70,000 বছর পর পর 70 বার। কত হাজার বছর পর? কতবার? নবী কয় তারপরে কি? জিবরাইল কয় হুজুর ওই তারকা এখন আর দেখি না। নবী কয় এখন কে ওই তারকা দেখো না? বলে না গো হুজুর না, আপনার জন্ম যেদিন থেকে মক্কায় হলো ওই দিনের পর থেকে আর ওই তারকা দেখি না। নবী আমার বললেন জিবরাইল তুমি কি জানো ওই তারকার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল। যাদের অন্তরে নবীর প্রেম আছে বলেন আল্লাহু আকবার। ওই তারকার নামই ছিল মুহাম্মদ রাসূল। আমি নবী হলাম সৃষ্টির মূল, হাবিবের রাসূল মদিনার বুলবুল। আল্লাহর হাবিবের কথা শোনার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে বুঝতে ভুল হইছে, আপনি নবী আমি
ফেরেশতা জিবরাইল চাইতে অনেক 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 বড়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই নবীকে ঈমানের সহিত যারা দেখছে তারাই হলো সাহাবী। তারাই কি? সেই নবীকে যারা ঈমানের সহিত দেখছে তারাই সাহাবী। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, চলো যাই, তোমাদের বাড়িতে যাই। মুসলিম বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে ছেলেটার অভিভাবক গার্ডিয়ান পিতার মাতাকে ডাক দিয়ে বলে, ভাইয়া ও আমার বোন, তোমাদের ধর্ম ইসলাম ধর্ম, কিন্তু তোমার ছেলে আজকে আমাকে একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে। সব ছাত্রদের কাছ থেকে আমি জানতে চেয়েছি বড় হইলে কি 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 হতে চায়। কেউ বলেছে গিটারম্যান, কেউ বলেছেন ক্লাসিক্যাল মিউজিক ম্যান, কেউ বলেছেন প্রফেসর, কেউ বলেছেন ডক্টর ডাক্তার, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন প্রফেসর হতে চায়। একমাত্র তোমার ছেলে বলেছি সাহাবী হতে চায়। ও আমার স্টুডেন্টের পিতা, বলো তো দেখি এই সাহাবী কি, সাহাবী কাকে বলে? এবার পাঠান দিন মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে কয়, স্যার মনে যদি কষ্ট না নেন একটু সময় দিলে আপনার মেহমানদারি করতাম। আমার বন্ধুগণ খ্রিস্টান স্যারের সামনে খাবার পরিবেশন করলেন, নাস্তা দিলেন, খানা খাদ্য দিয়া মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলতেছেন, স্যার আমি হইলাম একজন দাওয়াত তাবলীগের জিম্মাদার। আমি তাবলীগের রাস্তায় কাজ করি, আল্লাহ রাস্তায় যাওয়া আসা করি। স্যার গো, আমি ইংরেজি শিক্ষিত, আমিও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, কিন্তু স্যার আপনি শুনিয়ে নেন, আমার ঘরের মধ্যে আমি বাচ্চাদের নিয়ে, বিবিকে নিয়ে হেকায়েতে সাহাবা নামক একটা বুক আছে, একটা কিতাব আছে, ওই কিতাবের তালিম করি। ওই তালিম করতে যাইয়া সাহাবীদের ঘটনা যখন আমি পড়ে শুনাই, তখন আমার বাচ্চাটা শুধু কান্নাকাটি করে। আজকে যেহেতু আপনাকে বলছে সাহাবী হতে চাই, এখন আমি আপনাকে বলি, স্যার শোনেন, এই সাহাবী তারা যারা বিনা বিদায়ে নবীর কাছ, নবীর সাথে জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার ডাকতে বলো, বুঝেছি নবীজির সহচর যারা ছিলেন, নবীজির সহবত প্রাপ্ত যারা ছিলেন, তারাই হলো সাহাবী। তবে আমার জানার অর্থ হইল, তোমার ছেলেটা কোন সাহাবী হতে চায়? আমার বন্ধুগণ বাবা এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কোন সাহাবী হতে চাও? একটু নামটা তোমার টিচারকে জানায় দাও। ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার আমি সাহাবী হতে চাই, হযরতে হামজার মতন সাহাবী হতে চাই। বলে হামজা না মানে ডাক দিয়ে বলে, স্যার আমার বাবার তালিম থেকে শুনেছি, জেনেছি এই হাকায়াত সাহাবা কিতাবের মধ্যে আছে আল্লাহ নবীর একজন সাহাবী নাপাক ছিলেন, নাপাক অবস্থায় আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। নবীর তোরে ঈমানের সহিত জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তার আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে পাঠাইছে। এজন্য আমি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে সাহাবী হামজার মতন সাহাবী হতে চাই। ভাইরা আমার, আমি এখানে এক মিনিট একটা কথা বলে দিই। আল্লাহ পাক যদি বাঁচা রাখেন, ইনশাআল্লাহ আগামী মাসের 1 তারিখ আমি আজ চলে যাব সোনার মদিনা। দীর্ঘ 45 দিনের মতো মদিনায় থাকবো। এর মধ্যে 3 দিন আমি আবার মক্কা আসবো উমরা করার জন্য। বাজানো, এটা আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ ওনাদের বড় দোয়া, আপনাদের ভালোবাসা। আল্লাহ পাক আমাকে রমজান মাসে, গোটা রমজান মাসে সোনার মদিনায় থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। কথা দিলাম বন্ধু, আমি আপনাদেরকে ভুলবো না। রমজান মাসে মদিনার রওজা পাকে, রাসূলুল্লাহ রওজা পাকে আমি আপনাদের হইয়া, আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা
আমার একটা ওয়াদা দিতে পারবেন নি ইফতার করার সময় আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইফতারের আগে দোয়া কবুল হয় ওই সময় পাগলের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ বাগান কেন আমি ফাক্তারে মদিনার ঘটনাটা আনলাম মদিনায় থাকার কথা কেন বলছি ওই হামদালার কবর আছে মদিনায় ওহুদ পাহাড় বরাবর মদিনায় আছে হামদালার পাশে সেই আছেন বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ এই দুইজন সাহাবীর কবর মাঝপাড়া একসাথে আমার বন্ধুগণ চ্যালেঞ্জ করে বলে দিতেছি বাজান জীবন বরখানি হামদালার ওয়াজ শুনেছেন কিন্তু হামদালার কবরের কাছে অনেকেই যাইয়া এখন পর্যন্ত যারা উমরা করে হজ করে আমার বন্ধুগণ তারা জান্নাতের গ্রাম বাস্তবে মনে হয় এখনো পায় নাই আল্লাহর বড় দয়া কিতাবের মধ্যে দিন দেখেছি হামদালার কবর থেকে এখনো জান্নাতের ডাইরেক্ট গ্রাম পাওয়া যায় ওই দিন আমি মদিনার একজন সাহেবকে ডাক দিয়ে বললাম হুজুর হযরত হামদালার লাশ থেকে নাকি হামদালার কবর থেকে এখনো কি জান্নাতের গ্রাম পাওয়া যায় কোন সময় পাইনি পাবো একটু পর গেলে পাবো বলেন তো দেখি বাগানে গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছে বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সুযোগ্য সাহেবজাদা কয়েকটা সন্তান মধ্যে অন্যতম একজন সন্তান মাওলানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী দারবাতুল্লাহ আলিয়া তিনি এখনো মদিনার বাসিন্দা তিনি এখনো মদিনায় থাকেন আমার ভাইরা হারুন রশিদ বিক্রমপুরী ভাই আমার ডাক দিয়ে বলতেছেন মিয়া ভাই আপনি জান্নাতের গ্রাম নিজে নিতে চান নাক দিয়ে হাত টাটকা অবশ্যই বাস্তবে নিতে চাই হারুন রশিদ ডাক দিয়ে বলতেছেন মিয়া ভাই মনে যদি কিছু না নেন দিনের বেলায় গেলে গ্রামটা পাবেন না বললাম তাই ইফতার করার পরে যাব বলে তাও পাবেন না বললাম তারা বিশ্বাস করলে যাব বলে তাও পাবেন না আমি বললাম তাই কখন পাবো বলবো না বাদ দেবো হ্যাঁ চলবে কি চলবে না আমি বললাম থামেন থামেন আমি আমার লাইনে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই হযরত সাহাবী হামদালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায় আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ কসম উকসিম বিল্লাহ যারা হজ করেন উমরা করেন মুআল্লিমদের কাছে গেলে কখনো বলবেন মদিনায় যাইয়া হুজুর শরীয়তপুরীর মুখ থেকে ওয়াজ শুনেছি নিজের কানে শুনেছি গাজীপুরের জমিনে হুজুর ওয়াজ করতে যায় বলছে সাহাবী হামদালার কবর থেকে নাকি এখনো জান্নাতের খুশবু পাওয়া যায় হুজুর গো এই গ্রামটা নিয়ে তারপরে বাংলাদেশে যাব ওরে বন্ধু অনেক মুআল্লিম অনেক হুজুরই জানেন না ইল্লা মাশাআল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরামরা জানে এবার ডাক দিয়ে বললাম আসর নামাজের পর গেলে হবে না বলে তাও হবে না ইফতার করার পর গেলে হবে বলে না তাও হবে না বললাম তারাবির পরে গেলে পাবো বলে না তাও পাবেন না তাইলে কখন যাব বলেন না মিয়া ভাই এবার আপনি বলেন তো দেখি আপনি পাইছেন কিনা হারুন রশিদ ভাই বলেন মিয়া ভাই কি বলবো ওই জান্নাতের গ্রাম পাওয়ার লোভে তো আমি মদিনায় থাকি আমি বললাম বলেন কি তাইলে বলেন কখন পাওয়া যাবে বলে আরো কেউ যাইতে চাইলে আমার সাথে যাই সময়টা হলো তাহাজ্জুদের নামাজের আগে গভীর রজনীতে 12টা 1টার দিকে যাইতে হবে থাকবে কতক্ষণ ডেকে ডেকে বলতেছেন থাকবে সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের উক্ত পর্যন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রাম পাওয়া যায় ডাক দিয়ে বলে মিয়া ভাই কবর যদি ভালো হয়ে যায় শুধু গ্রামে পাবেন না জিন্নাতেরা মানুষের রূপ নিয়া জান্নাতি হাদিয়া দিবে আমি ডাক দিয়ে বললাম কি বলেন ভাই সব বলে ওয়াল্লাহি
ওয়াল্লাহি জিনের আওয়াজ সন্তানের সাথে মানুষদের সাথে হামদালার কবর জিয়ারত করে অবাদান বড় লোক ঢুকে গেল আমি গ্রামটা নেব আমার বন্ধুগণ একটু হাদিয়া গ্রহণ করব এবার যখন ঠিক মোতাবেক আমরা 12 জন ব্যক্তি ছিলাম বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরাও ছিল প্রশিষ্ট সাইকুল হাদিস ওলামা হযরতগণ ছিলেন ঠিক যখন বাগান আমরা রেডি হইতেছি ইঞ্জিনিতে বিক্রমপুরী হুজুর আয়েশা ডাক দিয়ে বলে মিয়া ভাই সাবধান আতর লাগাইতে পারবেন না গ্রামযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারবেন না একদম নরমাল হয়ে যাইতে হবে কোনো সুগন্ধি যেন আপনার গায়ে না থাকে তাইলে কিন্তু আপনি গ্রাম পাবেন না আমার বন্ধুগণ নরমাল হয়ে একেবারে নরমাল ভাবে যখন গ্রাম মুক্ত ভাবে যাওয়া শুরু করলাম আল্লাহর কসম করে বলি রে বন্ধু এটা কোন হামদালারি দেখেন তারপরে কি হলো আমি বলছি মুসলমান ভাইরা আমার এটা ওই হামদালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল ইঞ্জিনিয়ারিং টাইম কানে আওয়াজ পাইছে কে জানি বলে কুতিলা মুহাম্মদ নবী মুহাম্মদ জগতে নাই কাফেররা তারে নাইরা ফলাইছে সাহাবী হামদালা মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য পানি মুখ থেকে ফেলে দিলেন নাপাক শরীর লইয়া দৌড়াইয়া বিবির কাছে ছাড়া দিয়ে বলে বিবি তরবারি দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি তো নাপাক আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছি হামদালা কান্দা ডাক দিয়ে বললেন বিবি আমি কার জন্য গোসল করব তুমি কি শোনো নাই আমার নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ভালোইছে এই দুনিয়ায় নবী নাই এই দুনিয়া আমি আর থাকবো না হয় কাফেরদেরকে মারবো নতুবা নবীর প্রেমে জীবন দিয়ে নবীর সাথে জান্নাতে যাব আমার জলদি করে তরবারি দিয়ে সাহাবী হামদালা ডাক দিয়ে যখন বললেন বিবি তরবারি দিয়ে স্ত্রী ঘরে ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইয়া তরবারি দিয়ে দিলেন আর সাহাবী হামদালা তরবারি লইয়া তরবারি কুশমুক্ত করে ডাক দিয়ে বললেন বিবি রে বিদায় দিয়ে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায় আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে আমার ভাইরা সাহাবী হামদালা নবীর প্রেমে প্রেমিক হইয়া নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন কয়েকজন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন জাহান্নামে পাঠিয়ে দিলেন এরপরে যখন আমার বন্ধুগণ কাফেররা সাহাবী হামদালার উপর আক্রমণ করলেন কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হামদালা নবীর প্রেমে নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল ও নবীর প্রেমিকেরা দেখো তো দেখে দিনটা নরম হয়নি আজকে কোন আলেমদেরকে তুমি টুকাই বলো আজকে কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ইনসাফ করে কথা বলো কটূক্তি করে অবহেলা নজরে দেখো দেখো সাহাবী হামদালা নবীর প্রেমে পড়িয়া যুদ্ধে যখন শহীদ হয়ে গেল সাহাবী হামদালা যে শহীদ হইছে নবী জানে না এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর প্রেমে প্রেমিক হইয়া ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর একত্ববাদ কায়েম করার জন্য তাওহীদের ঝান্ডা হাতে নিয়া তাওহীদের নিশান উড়াইতে যাইয়া যারা জীবন দিয়ে শহীদ হইছে আমি নবী বলে দিলাম তাদেরকে পিতা গোসল খবর দিল তাদেরকে গোসল করা লাগবে না এবার সাহাবীরা সাহাবায়ে কেরামদের একটা জামা সাহাবী শহীদ যারা হইছে তাদের লাশ খোঁজাদারি করলো লাশ খুঁজতে সমস্ত শহীদের লাশ খুঁজে বের করলেন আমার ভাইয়া বিনা গোসলে কবর দিয়ে দিবেন ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আল্লাহকে পাগলি নিরেছে দৌড়ায়া নবীর কাছে আসে আর দেখে বলে নবীজি গো সব
সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। কেন, কি হয়েছে? বলে আমার স্বামী নাপাক ছিল। তোমার স্বামীকে ডেকে ডেকে বলে আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হামজালা। নাপাক মানে বলে আমার ব্যবহার করছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছিল। এই জন্য বলছে আপনি এটি নবী মুহাম্মদ নাকি দুনিয়া নেই। আবার স্বামী হামজালা গোসল না কইয়া নামাজ লইয়া আমার কাছ থেকে তরবারি লইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ। আমার স্বামী হামজালারে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, ওই আমার হামজালার লাশ তুই খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা সাহাবী হামজালার লাশ খুঁজে বের করলেন। একদম সাহাবী দৌড়াইতে ডাক দিয়ে বললেন, হামজালার কেমন জানি দাড়ি ভিজা, চুল ভিজা, মনে হইতেছে হামজালারে কে জানি টাটকা গোসল করাইয়া জমিনে পাঠায় দিছে। নবীকে বলে তাই নাকি, চলো যে আমি দেখি। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত চলে গেলেন। দাঁড়িয়ে দেখে ঠিক মানুষ নগদ গোসল করলে যেমন দাড়ি ভিজে যায়, চুল ভিজে যায়, গায়ের পশম ভিজে যায়। নবীজি নজর করে দেখতেছেন হামজালার চুল থেকে নারী থেকে পানি ফোঁটা টপটপায়া জমিনে পড়ে। আল্লাহর নবী আকাশ করে তাকাইলেন, আকাশের দিকে তাকায় বলতেছেন, আকাশের মালিক আমার মালিক আল্লাহ, হামজালারে কে গোসল করাইলো? হামজালার বিবি বলতেছে হামজালা নাকি নাপাক। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি গো, সেই হামজালা আপনার প্রাণে পড়িয়া কোষের কথা ভুলে যাইয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো গো নবীজি। আমি আল্লাহ এই হামজালা আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তার গোসল করে আপনার কাছে পাঠায় দিলাম। মুসলমান ভাইরা আমার, ঠিক ওই সময় একজন সাহাবী নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জান্নাতের পানি দিয়ে হামজালারে গোসল করে পাঠিয়ে দিয়ে থাকে, তাইলে তুই জান্নাতের গ্রাম কিয়ামত পর্যন্ত তার গায়ে লেগে থাকবে। নবীজি যখন বলেছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যারাই হামজালার কবর জিয়ারত করার জন্য আসবে কিয়ামত পর্যন্ত, আমার যেই উম্মতেরা শেষ রাতে জিয়ারত করতে আসবে, আমি নবীজি বলে দিলাম হামজালার কবর থেকে তারা তাদের নাক দিয়া জান্নাতের গ্রাম নিতে পারবে। ওই দিন রাত্রি বেলায় যখন আমি বিক্রমপুরীর সাথে ঠিক রাত্র 1-2 গত রমজানের ঘটনা, যখন হামজালা রাদিয়াল্লাহু তাআলা কবর খেতে যায় দাঁড়াইল, আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম, মালিক আমার মতন বড় অপরাধীর কি উড়েই, আল্লাহ জান্নাতের ঘ্রাণ আমি একটু শুনতে চাই। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ঠিক 6 মিনিটের মাথায় চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসা শুরু করে দিল। আমার সাথে যারা ছিল 2-3 জন সেন্সলেস জমিনে পড়ে গেল। আমি ডাক দিয়ে বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার কোরআন সত্য, নবীর প্রেম সত্য, তোমার দয়াও সত্য। মুসলমান ভাইরা আমার, বন্ধু খালিদ দিকে যখন জিয়ারত করতেছিলাম, আর তো বেবি পানি পড়তেছে, এখন ওই দিনের দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠছে। আর বন্ধুরি, এই বয়ান সবার ভালো লাগবে না, সবার চোখে পানি পড়তে পারে না, তবে আমার দিক বলে আজকের মাহফিল তো কবুল হয়ে যাবে। এখানে কেমন জানি আল্লাহর গান পাওয়া যাইতেছে। এরে দোকানদার ভাবিও না জানিও,
জীবন শেষ বয়ান মনে করে বয়ান করছি, পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে। এর জন্য জানি রে জঙ্গলার মাঝে হয়ে গেছি। যখন আমি আমার বন্ধুগণ জিয়ারত করতেছিলাম, দোয়া করতেছিলাম, মোনাজাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর কসম করে বলি, দুই সাইড থেকে দুইটা বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে, আমার কান্না দেখে আমার ডাক দিয়ে বলে, হাজি হাদিয়া লেলো। বিক্রম বুড়ি ভাই আমার চোখের ইশারা দিয়ে বলে, এটাই সেই জিন্নাতদের হাদিয়া। আমি বললাম, এটা কি খুলতে পারবো? বলে, না না, আপনি দিয়ে খুলবেন, এখানে কত করবেন আমার বাইরে। নবীর জীবনী সত্য, নবীর সাহাবীদের প্রেম সত্য, কাজে আমি আপনাদের আমার বাইরে চোখ ভিজা পানি নিয়া, পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, এরপরে কি হইলে আমি বলছি বন্ধু, ওই খ্রিস্টান ব্যক্তি দেখেন কেমনি গড়াগড়ি পাইরা কাইন্দা খারাপ হয়ে মুসলমান হয়ে যায়। আর একটা কথা বাকি আছে, বলছি বলবো, তবে কান্নাকাটি অবস্থায় একটু আগামী মাসের দিকে রমজান মাসে মদিনায় থাকবো, এই হাতটা দিয়ে বারবার খাওয়া ধরি, এই হাত উঠে আপনাদের জন্য আমি দোয়া করব। আসেননি বন্ধু, ওয়াদা দিতে পারেননি, আমি পাগলের সাথে মোনাজাত করে একসাথে যাবো ইনশাআল্লাহ। সফলতার দিকে কারণ তোর নবীর প্রেম আছে। আল্লাহ একটু দেখান তো দিকে, তুই হাত হাত নামা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার বন্ধুগণ ওয়াদা করেছেন মোনাজাত করে যাবেন, বলেন আমি জোর করবো না। এই কান্নাকাটি অবস্থায়, ভাঙা মন অবস্থায়, নবীর আশিক হইয়া, মদিনার পাগল হইয়া, কোরআন সবচাইতে দামি কিতাব, এই কোরআন শিক্ষা তো এই মাদ্রাসায় মাওলানা রফিকুল ইসলাম ভাই খুব কষ্ট করে মাদ্রাসা চালায়। বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। আমি মাত্র 5 থেকে 7 মিনিট ছোট্ট একটা আবদার করবো, বলেন তো দেখি এই কোরআন কারীমের পারার সংখ্যা কত পারা? একটু বলেন না কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আসেনি বাজান এই রজবের চাঁদে নদীর প্রেম অন্তর নিয়া। আমার ভাইরে এখানে 10,000, 20,000, 5,000 টাকা নগদ বাকি দেওয়াতে বহুত লোক আছে, কিন্তু ভাই আমার দোষে নিলে পরিকার হারি দিতে নাহিরা। আসেনি আল্লাহর কোন গোলাম, মা বাবা দরদি দরদি সন্তান হইয়া, পিতা মাতা দরদি সন্তান হইয়া, নবীর প্রেমিক হইয়া, আমি মদিনায় আপনার জন্য দোয়া করব। রাসূলুল্লাহ রওজা আপনার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। একবার কোরআনকে মহব্বত করে 1000 টাকা নেব। আসেনি ময়দানে বিশাল মজলিসে, কোরআনের কোন প্রেমিক আছেন, মা বাবার দরদি কোন সন্তান আছেন, 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা। আসেননি গো, শত শত গোলামি জায়গায় আছে, কার দিল নবীর প্রেমে ভরপুর হয়ে গেছে, কার দিলের ভিতরে এতিম নবীর ভালোবাসা ঢুকে গেছে। আমার বন্ধুরি মা বাবার দরদি সন্তান হইয়া, নবীর আশিক রাসূল উম্মত হইয়া, এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা দিবে। আসেননি গো বন্ধু, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমজীবী, কত বিদেশি, বিদেশে থাকার সন্তানরা আছেন। আয় আল্লাহ, আপনার একজন গোলাম এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা রব্বে কাবা আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। যুবক ভাইরা না পারলে না দিবা, 7 জন ব্যক্তি 300 টাকা করে একটা নিয়োগ করে দান করবেন। হুজুর গো, আমি আমার মা বাবার ভক্ত হইয়া, আমি নায়েবে রাসূলের হাতে নবী প্রেমিক হইয়া কোরআনের পক্ষে এই 300 খান টাকা দিলাম। আল্লাহ আমার আরেক ভাই 500 খান টাকা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ 5 নাম্বার হয়ে গেল 300 টাকা। আয় আল্লাহ, আপনার আরেকজন গোলাম 6 নম্বরে, মাশাআল্লাহ 300 টাকা। আল্লাহ গো, আপনি কবুল করেন। আর 4টা লোকের দরকার আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কবুল করবেন। আর 5 জনের দরকার,
পাঁচজন ব্যক্তির কাছে 300 টাকা করেছে। আসেননি বন্ধু, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। একটা নিয়ম করে দিবেন বন্ধু, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আরেক বান্দা 6 নম্বরে 500 খান টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, বলেন আমিন। আমার ভাইরা আপনার মুখের কাছে 300 টাকা করে আমি চাই বন্ধু, পারলে দিবেন, না পারলে না দিবেন। আপনার যদি থাকে চাইলে আপনার কাছে আমার দাবি আছে, না থাকলে দাবি নাই, কিন্তু দোয়া না করে যায়েন না। আমার দিন বলে আজকে দোয়া কবুল হয়ে যাবে, আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। আল্লাহ পাক ওই নেককারের উসিলা আল্লাহ আমাদেরকে maaf করে দিবে। আর 4 জন ব্যক্তির কাছে 300 টাকা করেছে। ও ডাক্তার, ও মাস্টার, ও চাকরিজীবী, ও ব্যবসায়ী, ও প্রবাসী পিতার সন্তান, ও প্রবাসী সন্তানের পিতা, একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন। কেউ যদি চলে যায় চলে দিতে দিবেন বন্ধ, সবার তাকে বুঝবে না। মাশাআল্লাহ। 7 নম্বর, আল্লাহ আপনার আরেক বান্দা 500 খান টাকা, আর 3 জন ব্যক্তির কাছে 300 করে মঞ্জুরি দিয়ে দিবে। আসেননি যুব বন্ধু, ও আমার মা বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা যেখানে আছেন, বাচ্চাদের মাধ্যমে পরিচিত কারো মাধ্যমে আপনি একটা কোরআন হাদিয়া পৌঁছে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনার আরেকজন গোলাম মাশাআল্লাহ 8 নম্বরে 300 খান টাকা দিয়ে দিল, রব্বে কাবা আপনি কবুল করেন। আর 2 জন ব্যক্তির দরকার বন্ধ, আল্লাহ তাআলা আপনি মঞ্জুরি দিয়ে দেন। এই বান্দাদের ক্ষুদ্র দানকে বৃহৎ আকারে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনার আরেক বান্দা যা যতটুকু ছিল ততটুকু দান করেছে, আর 2 জন ব্যক্তির কাছে 300 টাকা করেছে। আসেননি বন্ধু, একটা নিয়ত করে দিবেন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 150 খান টাকা দিয়েছে। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আপনার এই বান্দার ক্ষুদ্র দানকে বৃহৎ আকারে কবুল করিয়ে নেন, মালিক মঞ্জুরি দান করে দেন। দানের খবর মদিনে। মাশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা শেষ সময় 2 জনের 300 টাকা তো দিছে, 3 জনেরটা মিল করে আরো 100 বাড়াইয়া 1000 টাকা নগদ দিয়ে দিছে। জোরে জোরে কর মারহাবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই বসো, সবাই বসে বলো, হয়ে গেছে। এখন আমি দোয়া করব আমার বন্ধুগণ, আমার ভাইরা। মাশাআল্লাহ। আল্লাহ আমার আরেক যুবক বন্ধু, তুই এতক্ষণ তুই কই আসিলি রে? 900 টাকা লইছো, 900 লইছো, দেখছো? হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মাহবুব আপনি মেহেরবানি করে কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা দিসুবাল্লাহ, আর দিও কাইদ নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মোরা টের পাবো না। ঠিক না? লা ইলাহা এই 19,100 হইছে আমার হাতে। 19,100 মারহাবা কোন? মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা 30 করা উঠতে কত লাগে রে? কত টাকা? 9,000। কত টাকা? 10,000। 900। 10,000। থামো থামো, আমার সাথে বলেন ইয়া আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলো
আল্লাহ দানকে কবুল করুক। বলেন আমি এই 10,700 টাকা লাগে রে, আমার সাথে বলেন ইয়া আল্লাহ। কইলি কি কে যাবো কন্যা ইয়া আল্লাহ নবীর উসিলা এই যে কয়টা আর সবার করতে হতে হবে, কার পরে কবুল হয়ে যাবে আল্লাহ ভালো জানে। বলেন ইয়া আল্লাহ নবীর উসিলা 10,700 টাকা ব্যবস্থা তুমি করে দাও। বলতে হ্যাঁ এলো 9,200 টাকা পাইয়া নিবি, দেখমনি কেমন মহব্বত করো। আজান কি দেওয়া হয়ে লাগবো? আবার ওই 100 টাকা দিয়ে লাইট ভাঙেন না, মহিলারা আছে থেকে আমি যাবো বাবা বললো যাবো যাবো দেও 9,200 করে দেও 30 টাকা দিলে যাক নাকি কম। লা ইলাহা যারা ওই যে বলি যে আমাদের গেট নিয়ে হারা হয়েছে এবার কি খাবো ভালো নাকি একটা সাদাকে গেলে গেছে উনি গেটি থেকে খায় থাকে কি মধ্যে হবে না কত টাকা বুঝছে তাই দোয়াটা করে দাও শেষ ভালো না সব ভালো তা। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। তো কোন না আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে কি হকের কথা বলতে কি মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের যেন হয় বলে আমাদের মরণ যেন হয় আমাদের হয়। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ ওই মুসলিম স্টুডেন্টের পিতা আর একটা কিতাব বের করলেন, কিতাবটার নাম হলো ফাজাইলে কোরআন। এই কোরআনুল কারীম ফাজাইলে কোরআনের চ্যাপ্টার বের করে তিনি শুনে দিলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সারা দিলি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা কোরআনুল কারীমের পক্ষে আসবে আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত থেকে ধন্য করে দিবে। এবার খ্রিস্টীয় টিচার মুসলমান হয়ে গেলেন। বাজান ওই ক্যালিফোর্নিয়াতে আশ্চর্য হয়ে যাবে। বাজানো দেখেছেন ইন্টারনেটের মাধ্যমে আশেপাশের কত বাড়ি পড়ে গেছে, একটা বাড়ি পড়ে নাই। ওই বাড়িটাই হলো ওই পূর্বের নাম ছিল লমাস, কিন্তু বাগান পরবর্তীতে নাম গ্রহণ করেছেন সুলাইমান। মাস্টার সুলাইমান মুসলিমের বাড়ি ছিল, ওই বাড়িতে কোরআন ছিল, ওই বাড়িটা পড়ে নাই। আল্লাহু আকবার। এমন একটা কোরআন, কোরআনের জয় আছে ক্ষয় নাই। কোরআনের আন্দোলন যারা করবে তাদের কোনো পরাজয় নেই, কথা বলেন ঠিক না? সেই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আওয়াজ দিয়া বলেন রাজি আছি না নাই? তেরে রাখতো দেড়টার মতন বাজে গভীর রোদে স্লোগান চাই নারে তাকবীর হয় না রে। যারা গেছে না এরা মনে করতে আর হইব না, আমরা আইয়া বসছি, আমরা বলে দিই না আমরা আছি। নারে তাকবীর আল্লাহু আকবার। কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আমরা ওলামা যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান অতিথি থেকে শুরু করে রাজনীতিবিদ, সভাপতি সবাই খালি এই কথাই কইছে
আমার একটা পোলা থাকলে আমিও মাদ্রাসায় দিতাম। এটাই হলো কোরআনের টান, এটাই হলো কোরআনের মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়বে যারা দুনিয়া আখিরাতে জ্ঞানী হবে তারা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শিক্ষা দীক্ষার পক্ষে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন।